একজন মানুষ নেককার কিনা, একজন মানুষ ইমানদার কিনা। আমাদের দাবি দেওয়ার তো শেষ নেই, অসংখ্য দাবি করি। আমি যে ইমানদার এর পরিচয় কি? আচ্ছা, অন্যকে পরিচয় নাও দিলাম, নিজের তো এটা বোঝা দরকার আমি ইমানদার কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝিয়ে দিয়েছেন। নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক। আল্লাহর হাবিব বলেন, যদি তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয় এবং তোমার গুনাহ তোমাকে কষ্ট দেয়, আল্লাহর হাবিব বলেন তাহলে বুঝবেন তোমার ঈমান আছে। যদি তোমার গুনাহ তোমাকে কষ্ট দেয়, যদি তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমার ঈমান আছে। আর নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক। আল্লাহর হাবিব বলেন, আর যদি তোমার নেক আমল তোমাকে আনন্দ না দেয় এবং তোমার গুনাহ তোমাকে কষ্ট না দেয়, আল্লাহর হাবিব বলেন তাহলে বুঝবেন ইমানের দুর্বলতা এসে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে। আল্লাহর জমিনে মানুষেরা নেককারদের প্রতিযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। মানুষরা নেককারদের প্রতিযোগিতা করবে, কার আগে কে মসজিদে যেতে পারলেন, কয় ওয়াক্ত নামাজ তাকবীর ওনার সাথে আদায় করতে পারলেন, কয়জন মানুষকে আপনি দ্বীনের দাওয়াত দিতে পারলেন, আপনি কয়টা রোজা নফল রোজা আপনি রাখতে পারলেন, কয় রাকাত আপনি নফল নামাজ আদায় করতে পারলেন। প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা করে একজন মানুষ অনেক দূর এগিয়ে গেল আর আরেকজন মানুষ পিছিয়ে গেল। যে এগিয়ে গেল ওই ব্যক্তি সফল, যে এগিয়ে গেল ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি জয়ী, ওই ব্যক্তি কামিয়াব। আর যেই ব্যক্তি পিছনে পড়ে গেল ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি বিফল, ওই ব্যক্তি পরাজিত। ওই পরাজিত ব্যক্তি যদি সফলওয়ালা ব্যক্তিকে নিয়ে স্বীকৃতি দিতে পারে যে উনি আমার থেকে অনেক দূর এগিয়ে গেছেন, এই কথার স্বীকৃতি যদি দিতে পারে তাহলে বুঝবেন সে একজন ভালো মানুষ। আর যদি অন্যজনের সফলতা দেখে, অন্যজনের সফলতা দেখে যদি অন্তরে জ্বলন হয়, এটার নাম হলো হিংসা। হিংসা এটা ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। আল্লাহর জমিনে যেই সমস্ত গুনাহ আছে, পৃথিবীর শুরুলগ্নের অন্যতম একটি গুনাহ হচ্ছে হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন আপনি জান্নাতে যান। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে ইলমের মাধ্যমে আল্লাহ সম্মান দিলেন। ইলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদমের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত মাখলুককে, এবার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বললেন আদমকে সিজদা করার জন্য, আদমের সামনে মাথা নত করার জন্য, আদমের সামনে সিজদা বনত হওয়ার জন্য। সবাই সিজদা করল, সবাই আদমের সামনে মাথা নত করল, কিন্তু একজন মাথা নত করল না। কিন্তু শয়তান মাথা নত করল না। শয়তান বলে, শয়তান যুক্তি দেয়, আল্লাহ আমি বললাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের স্বভাব হলো আগুন জ্বালিয়ে দিলে উপরের দিকে উঠা, আর মাটির স্বভাব হলো মাটি উপরের দিকে ছুঁড়ে মারলে আবার নিচের দিকে চলে আসে। আমি কিভাবে আদমকে সিজদা করব? আল্লাহ বলেন খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। আমি আগুনের তৈরি, আমার কাজ হলো উপরের দিকে ওঠা। আদম হলো মাটির তৈরি, আদম মাটির সৃষ্টি, মাটির উপাদানের সৃষ্টি। মাটির উপাদানের বৈশিষ্ট্য হলো
উপরের দিকে ছুঁড়ে মারলে নিচের দিকে চলে আসা। আল্লাহ বলেন তোমার ভিতরে অহংকার চলে আসছে, তুমি হিংসা করেছ, তোমার ভিতরে হিংসা চলে আসছে। আল্লাহ বলেন ওখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলেন তুমি বিতাড়িত হও, তুমি দুর্গত, তুমি মারদুদ, শয়তান কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল, হাবিলের ছেলে জন্ম নেওয়া মেয়ে কাবিল বিবাহ করবে, কাবিলের ছেলে জন্ম নেওয়া মেয়ে হাবিল বিবাহ করবে। হাবিলের ছেলে জন্ম নেওয়া মেয়ে ছিল কালো, হাবিলের ছেলে জন্ম নেওয়া মেয়ে সুন্দর ছিল না, আর কাবিলের ছেলে মেয়ে জন্ম নেওয়া মেয়ে ছিল সুন্দর। এবার কাবিল লেগে বসলো, কাবিল বলে ভাই আমার ছেলে জন্ম নেওয়া মেয়ে, আমি তোমাকে বিবাহ দিব না, তোমার সাথে বিবাহ দিব না, বরং আমি নিজেই বিবাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন হাবিব আমার আদমের দুই সন্তানের কথা আপনার উম্মতের সামনে তুলে ধরেন। ইদ কাররাবা কুরবানাম। আল্লাহ রাব্বুল আলামিন আদমের দুই সন্তানকে বললেন কুরবানি করার জন্য, উৎসর্গ করার জন্য। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, একজনের উৎসর্গ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল হলো না। যার কুরবানি কবুল হলো ওই ব্যক্তি সফল, যার কুরবানি কবুল হলো ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি সফল। আর যার কুরবানি কবুল হলো না ওই ব্যক্তি বিফল, ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি পরাজিত। এবার তার ভিতরে হিংসা আসছে, তার ভিতরে যে সফল কাম করলো, কেন সফল হলো এই নিয়ে তার ভিতরে হিংসা। এই পৃথিবীর মধ্যে দেখবেন যদি কোনো ব্যক্তি আপনাকে নিয়ে হিংসা করেন তাহলে আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। কারণ এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি কোনো পরাজিত মানুষের সাথে হিংসা করে না, কোনো পরাজিত মানুষের সাথে কেউ বিদ্বেষ রাখে না, কোনো পরাজিত মানুষের সাথে কেউ হিংসা করে না। যদি আপনার সাথে কেউ হিংসা করে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ, আপনি একজন কামিয়াব মানুষ, আপনি সফলতা অর্জন করেছেন। এজন্য আপনাকে নিয়ে হিংসা। কাবিল হাবিলকে নিয়ে হিংসা করে, কাবিল বলে লা আকতুলান্নাক, ভাইরা আমার আমি তোমাকে হত্যা করে ফেলবো। এখানে হত্যার মতো কথা কেন আসলো? একমাত্র কারণ হলো হিংসা, একমাত্র কারণ হলো হিংসা। তুমি কেন সফল হলে, তুমি কেন জয়ী হলে, তুমি কেন কামিয়াব হলে, আমি কেন পরাজিত হলাম, আমি কেন ব্যর্থ হলাম, আমি কেন পরাজিত হলাম? এ কারণে কাবিল বলে ভাইরা আমার আমি তোমাকে হত্যা করে ফেলবো। কিন্তু আল্লাহর বান্দা হাবিল উনি ছিলেন বিনয়ী, উনি ছিলেন নম্র। হাবিল বলে মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। कुरान की तिलावत का मजा और की कुछ है, कुरान की तिलावत का मजा और की कुछ है, कैफियत तस्लीम रदा और की कुछ है, कैफियत तस्लीम रदा और की कुछ है। दुनिया में बजा गिर दिए कितने की रोशन, दुनिया में बजा गिर दिए कितने की रोशन, फरिश्ता हिदायत का दिया अवर की कुछ गे, फरिश्ता हिदायत का दिया अवर की कुछ गे।
रूहानी व जिस्मानी मरद उससे जाते, रूहानी व जिस्मानी मरद उससे जाते, ऐ साहिब कुरआन की दवा अवर की कुछ गे, ऐ साहिब कुरआन की दवा अवर की कुछ है। कानों को बला लगता है गर हसन तकल्लुम, कानों को बला लगता है गर हसन तकल्लुम, कुरआन का पढ़ने की अदा अवर की कुछ है, कुरआन का पढ़ने की अदा अवर की कुछ है। আল্লাহর বান্দা হাবিল উনি নরম বিনয়ী, উনি নরম দিলের মানুষ। উনি বলেন, ভাইরা আমার, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত অগ্রসর করো, আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে সম্প্রসারিত করো, তাহলে আমি তোমাকে মারার জন্য, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমি আমার হাত বাড়াবো না। কাবিল কেন হাবিলকে হত্যা করার জন্য উদ্যোগ নিল? একমাত্র কারণ হল হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। কাবিল বলে, আমি তোমাকে হত্যা করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যদি আপনি আমি তাকাই, তাহলে দেখবেন এই পৃথিবীর জমিনে যেই সমস্ত হত্যাকাণ্ড ঘটনা ঘটে, এর পিছনে একমাত্র শুধুমাত্র কারণ হলো হিংসা। হিংসার কারণে মানুষের নেক আমল নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়।